হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো। অনেকটা পরে আসলাম, কারণ হচ্ছে আজকে তো রুটি করা নেই, তো খাবো হচ্ছে আজকে জল ঢালা ভাত দুজনেই, যার জন্য জল ঢালা ভাত খাবো। আর যেটা হয়েছে করব হচ্ছে ভাতে জল দিয়ে দিয়েছি অলরেডি, আর করব হচ্ছে ছাতু মাখবো, আর করব আলুর তরকারি। হাজব্যান্ডের সুগার, কিন্তু তার মানে ও তো আলু একদমই খায় না। সুগার মানে কি, একদম বর্ডার লাইনে, যেহেতু রেস্ট্রিকশনে থাকে তো খাই না সেই অর্থে। তো আজকে খাবো হচ্ছে জল ঢালা ভাত আর ছোলার ছাতু মাখা। তো আমি এখন এসেছি আর আলুর তরকারি করবো, যেটা হচ্ছে কাঁচা তরকারি বা আলু চচ্চড়ি যেটাকে বলে। তো ভাতটাতে ফ্রিজের জল দিয়েছিলাম, জানো তো, ফ্রিজের জল দেওয়াতে বেশ ভাতটা গোটা গোটা হয়েই রয়েছে, মানে ঠান্ডা আছে ভাতটা। এই ভাতটা খেলে মা আমাকে সকালে বলেছিল যে এরকম কিছু সে শরীর খারাপ, মানে বলেছিলাম যে এরকম গরমের জন্য, তো বললো যে রাত্রে আজকে একটু জল দেওয়া ভাত দিস। তো এখন করবো আলুর চচ্চড়ি, আর করবো হচ্ছে ওই ছাতু মাখবো, ছোলার ছাতু, কারণ মাছ ডিম খাবে না। আর পোস্ত বাটা খেতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু প্রতিদেব পোস্ত বাটা খান না, যার জন্য কিন্তু আমার পোস্ত বাটা খেতে ব্যাপক লাগে, কিন্তু প্রতিদেব পোস্ত বাটা খান না, এই হচ্ছে ব্যাপার। ফ্রিজের ঠান্ডা জল খেয়ে যে কি শান্তি বন্ধু, সে আর কি বলবো। এই ঠান্ডার সময় আমার রান্নাঘরটা আমি যতটুকু পারি সঙ্গে সঙ্গে হাতে হাতে গুছিয়ে ফেলার চেষ্টা করি, কিন্তু তবুও কেন জানি না আমার মনে হচ্ছে যে তাই হচ্ছে, ওটাকে কি বলে জানো, সব ভুলে যাচ্ছি, একদমই মাথায় আসছে না, অগোছালো হয়ে যাচ্ছে। কিন্তু যতটুকু পারি আমি হাতে হাতে গুছিয়ে রাখার চেষ্টা করি। মানে যে কোনো জিনিসই আমি ফ্রিজ নিলে ফ্রিজের জিনিসটা সঙ্গে সঙ্গে হাতে 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 আমি পরিষ্কার করে রাখি, বা সবজি তো সবসময় আমি ফ্রিজের বাস্কেটে ধুয়েই রাখি। তো এই হচ্ছে ব্যাপার। চলো এখন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কাটবো, কেটে পান্তা ভাত দিয়ে, মানে জল দেওয়া ভাত দিয়ে এটাকে খাবো। আর তার সঙ্গে দেবো হচ্ছে পাতিলেবু, তো পাতিলেবুটা কাটতে হবে। আর এটা পাতিলেবু দিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। আর সকালে খেয়েছিলাম হচ্ছে আম মাখা, ওফ কি ভালো যে খেয়েছি বন্ধু, কি বলবো। জানো তো, আমার বাবার বাড়িতে আগে আমাদের বাগান, এখনো বাগান আছে, মানে বাবা যখন বেঁচে ছিলেন, আমার যখন বিয়ে হয়নি তখন আমাদের কাঁচা মিঠে আম ছিল, এখনো আছে। তো সেই কাঁচা মিঠে আম বাবা আমার জন্য নিয়ে আসতো, বা আমি বিয়ের পরে গেলেও বাবা জানতো যে আমি ওটা খেতে ভীষণ ভালোবাসি, তো বাবা সেই কাঁচা মিঠে আম গাছ থেকে পেড়ে নিয়ে আসতো। এই হচ্ছে ব্যাপার। মানে ওই কাঁচা মিঠে আমটা, যেহেতু আমি কাঁচা আম খেতে ভালোবাসি বলেই ওটা এখনো আছে। এখন দাদা গেলে নিয়ে আসে, মা গেলে নিয়ে আসে, কাকা দেখাশোনা করে, কাকা থাকে, মানে কাকার বাড়ি তো ওখানেই আছে, আর আমরা চলে এসেছি, যার জন্য কাকা থাকে বলে একটু পাওয়া যায় যেটুকু। আর এই যে আমি কাটছি হচ্ছে আলু, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করবো হচ্ছে বাটি চচ্চড়ি, মানে আলুর তরকারি যেটাকে বলে, কাঁচা তরকারি। এইটা খেতে আমরা ছোটোবেলায় আগে এটা ভীষণ খেয়েছি, খুব খেয়েছি। তোমাদের মধ্যে কে কে খেয়েছো বলো। এটা আমরা যখন ছোট ছিলাম এটা খুব খেয়েছি। চলো তরকারিটা কেটে নিই, তারপরে আসছি। প্রচুর লোডশেডিং, শুধু কারেন্ট চলে যাচ্ছে, শুধু কারেন্ট চলে যাচ্ছে, আর ভালো লাগছে না। কারেন্টের এত প্রবলেম হলে হয় বলো বন্ধু। এই দেখো এখন এই যে আলুটা এটা কাটতে বসলাম, অন্ধকার হচ্ছে, তো এখন গেছে কারেন্ট। ভাল লাগে, ছাতা অন্ধকার একদম, আর তারপরে আবার প্রচণ্ড গরম, গেছে কারেন্ট। এই যে পেঁয়াজটা কাটবো, কেটে নিই। জানো বন্ধু, কত জিনিস আমার যে হারিয়ে গেছে, খুঁজেই পাচ্ছি না। যেমন হচ্ছে দুখানা প্লেট, সেই প্লেটগুলো কোথায় গেল, কার বাড়ি গেছে, কোথায় গেছে খুঁজে পাচ্ছি না। বড় বড় প্লেট। আবার হচ্ছে তোমার একটা কাঁসার বাটি, তো এর আগেই হারিয়ে গেল, সেটা খুঁজে পাইনি। ওই বাটিটা আমার মানে হারানো হচ্ছে, ওটা হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশনের বাটি, আমার মা দিয়েছিল, বাবার বাড়ি থেকে যে অন্নপ্রাশনের বাটিটা দেয় না, ওইটা যে কার বাড়িতে গেছে বা কাকে প্রসাদ দিয়েছি, যাকেই দিই না কেন তার তো উচিত ছিল ফিরিয়ে দেওয়া। যাই হোক, সে আর ফিরিয়ে দেয়নি বাটিটা আমাকে। ভীষণ ভালো একটা ভারী বাটি আমার ছেলের অন্নপ্রাশনের।
তো বাবার বাড়ি থেকে যে ভাত খাই না দাদুর বাড়ি থেকে, সেইটা আমার ছেলের ওটা হয়েছিল। তো কার বাড়িতে গেছে, যার বাড়িতেই যাক না কেন, উচিত ছিল ফিরিয়ে দেওয়া, তো সে আর ফিরিয়ে দেয়নি। আর হচ্ছে আর এই কদিন থেকে 2টো প্লেট পাচ্ছি না, কিন্তু আমি তো কাউকে কিছু দিইও নি। হঠাৎ করে মনে হলো যে আরে প্লেটগুলো কোথায় গেল, প্লেটটা তো খুঁজে পাচ্ছি না, তো পাচ্ছি না, জানি না কোথায় গেছে, ভাল লাগে না। আমার বাড়িতেও মালার একটা বাটি আছে, বাটিটা দিয়ে আসবে, নাহলে আবার কবে ভাববে যে আমি হাপিস করে দিয়েছি। বন্ধু কী বলবো, আমার সব হয়ে গেছে। চলো, কারেন্ট নেই, একেবারে লোডশেডিং, অন্ধকারে অন্ধকারে পুরোটা করলাম। আর কাল হচ্ছে কাল কী বার, রবিবার, কাল রবিবার, পরশুদিন হচ্ছে সোমবার একটু কাজ আছে, কাল রবিবার। আর দুপুরে তো আজকে আমাদের বিশেষ কিছু খাওয়া হয়নি মানে সবই রান্না করেছিলাম, তো হাজব্যান্ড বিশেষ কিছু খায়নি, আমার পতিদেব শান্তিবাবু বিশেষ কিছু খায়নি, তার জন্য বললো আমি আর দুপুরে কিছু খাবো না, দুপুরে খাবো না মানে কি, ওই ডাল, ডাঁটার তরকারি, মাছ ফাছ কিচ্ছু খাইনি ও গরমের জন্য, টক দই আর ওই করলার তরকারি একটু ছিল, ওইটা আমি খেয়েছি। যা ছিল বাদবাকি সেগুলো আমাকে শেষ করতে হয়েছে, কারণ এই খাটনি করে, জানো তো বন্ধু, গরমে আমি রান্না করি, অন্য কাউকে ঢুকতে হয় না কিচেনে, যার জন্য আমাকেই শেষ করতে হয়েছে এগুলো। খুব কষ্ট হয় নিজেকে এই গরমের মধ্যে। এসেছে, ফাইনালি আসলো। চলো মাখাই ছাতুটা, দেখাই। এই দেখো, এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে একটা দই, তাহলে আমার মা দেখলে আবার বলবে বাবা তুই আবার হাত ধুস না, এই টুকাটা সব এক। না বন্ধু, আমি হাত ধুয়েই করি। আর হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এইটা আর দিয়েছি। ছাতুটা আবার মাখবো, মেখে ঠান্ডা জল দিয়ে মাখবো। ঠান্ডা জল ছাড়া না আমার কিচ্ছুতেই ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না ঠান্ডা জল ছাড়া। আর এই পাড়াটাতে এখন পুরো চুপচাপ শুনশান, কেউ নেই। জলটা কি বেশি হয়ে গেল? বেশি হয়ে গেছে। কেউ নেই বলতে গেলে, রীতাদি নেই, রীতাদি গেছে মেয়ের বাড়ি, জানি না কোথায় গেছে, হয়তো মেয়ের বাড়ি যাবে। আর থাকার মধ্যে থাকি হচ্ছে আমি, আর হচ্ছে এখন পুরো পাড়াটাতে এখন আমি, এখন আমার চারিপাশে কোনো বাড়ি নেই। আর হচ্ছে ওই ভোলা থাকে, ওদের বাড়িতে একটু দূরে, এদিকে টুটাই দিরা থাকে, ওরাও বেশ ভিতরে থাকে, আর আমি থাকি একদম ফাঁকাতে, একা একা চুপচাপ রান্নাঘরে রান্না করি। আমার চারিপাশে কেউ নেই, আমি একা, আমার পিছনের জায়গাটাও ফাঁকা। মা এরকম হলো কেন? আর একটু দিতে হবে ছাতু, নরম হয়ে গেছে। হাই 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 হাই, জলটা বেশি হয়ে গেছে। আর এই যে বসিয়েছি হচ্ছে আলুর বাটি চাচ্ছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর জল ঢালা ভাত। চলো এটার মধ্যে আর একটুখানি ছাতু দিই, আর একটু ছাতু অ্যাড না করলে না এটা শক্ত হয়ে, না করলে ভালো লাগে না, শক্ত হলে ভালো লাগে। তোমরা বলো তো কে কে ভালোবাসো ছোলার ছাতু দিয়ে ভাত খেতে, ছাতু মাখা দিয়ে? আমি তো ভীষণ ভালোবাসি, তো তোমরাও বলো কে কে ছোলার ছাতু মাখা দিয়ে খেতে ভালোবাসো আমার মতো। পেঁয়াজ লঙ্কা ছোলার ছাতু মাখা, বলো প্লিজ প্লিজ বলো কে কে ভালোবাসো আমার মতো। দেখো ছোলার ছাতুটা মেখেছি, এবার পাতি লেবুটাও কেটেছি। চলো আজকে রাত্রে খাওয়াটা পুরো জমে যাবে। আর ওখানে আলুর বাটি চচ্চড়ি বসিয়েছি, যেটাকে কাঁচা তরকারি বলে, সেটা বসিয়েছি। পাতি লেবু আর বাটি চচ্চড়ি দিয়ে আজকে খাবো রাত্রে। আজ আমাকে রাতে তামঝাম করে রুটি করতে হয়নি, বেঁচে গেছি। এই গরমে রান্নাঘরে রুটি করা না ভীষণ চাপের কাজ, জানো বন্ধু, সে আর কি বলবো তোমাদের। এই যা, পুরোটা অন্ধকার তো সব। কদিন থেকে জানো তো হাত পুড়ে যাচ্ছে, হাতের ওপর ফ্যান পড়ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এসব হচ্ছে আমার সাথে। এবার এটাকে ঢেকে দিয়ে মানে চলে যাব ঢেকে দিয়ে, কিন্তু ভাববো খেলাটা দিয়ে ঢেকে
ঢেকে দিয়ে চলে যাবো। কদিন থেকে আমার হাতের উপর ফ্যান পড়ছে, ইয়ে পড়ছে, এই হচ্ছে সেই হচ্ছে। আজকে সকালে যে ডালটা বানিয়েছিলাম, ডালটা অনেকটা রয়েছে, হাম ডাল যেটা, ওটা ওর মতো হতে থাক। আর আমার আজকে চুল বাঁধা হয়ে গেছে, এই দেখো এরকম করে চুলটা বেঁধে রাখি। চুল তো সব উঠে গেছে, না হলে না ওই ইয়ে হয়, ওই চুলটা বেঁধে না রাখলে চুল সব উঠে গেছে, বেঁধে না রাখলে না সারা রাত বিছানাতে ঘষরাবে, ঘষিয়ে চুলটা আমার 12টা বেজে গেছে। আর আগে তো আমার চুল এরকম ছিল না, অনেক চুল ছিল, কেটে কুটে চুলটার 12টা বাজিয়ে দিয়েছি। তো এখন আর কাটি না, ওই ডগাটা একটু হয়তো একটু মানে ইয়ে করি, কেটে নিই তো পার্লারে গিয়ে। চলো চলো এবার খাবারটা বাড়ি, কী খাবার রেডি করে রেখে গেছিলাম, এবার পারবো। যে এখানে হাঁড়ির মধ্যে আছে অনেকটা জল দেওয়া ভাত, যতটুকু পারবো খাবো, বাকিটুকু। আর এখান থেকে জানালা দিয়ে না টুকটাক 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 করে দিয়ে পড়ে, ওই ডুমুর গাছের পাতা পড়ে। তো আমি এখানটায় থাকি, যে আমি থেকে অভ্যস্ত, তো যারা থাকে না বা যারা জানে না তারা হয়তো মনে মনে ভাববে যে তাই কি পড়ছে, ভয় পাবে। কিন্তু আমি বিশ্বাস করো বন্ধু, এইটা আমার নিজের বাড়ি বলে বলছি না, তো আমি এখানে থেকে না আমার এত ভালো লাগে। মানে আমার সত্যি বলছি, এই যে রাত্রে আমি, আমার পাশাপাশি কিন্তু কোনো বাড়ি নেই যে আমি এত রাত্রে এখানে রান্না করে রুটি করি বা কিছু করি, আমার এক ফোঁটা ভয় লাগে না। লবণ ঢালতে হবে, এক ফোঁটা ভয় লাগে না, কেন জানি না, এটা আমার নিজের বাড়ি বলে বলছি না, কিন্তু আমার এক ফোঁটা ভয় লাগে না। আর দেবো হচ্ছে লেবু, লবণ দিয়েছি, এটা হচ্ছে ছাতু মাখা। আজকে কি বলবো, আমার তো অমৃত, তোমরা হয়তো কেউ খাও কেউ খাও না, অনেকেরই হয়তো অমৃত না, বাট আমার অমৃত। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে ডিম অমলেটটা সেই সকালে ভেবেছিলাম, বাট এখন ঠান্ডা হয়ে গেছে, কিছু করার নেই, ওটাই খেতে হবে। হাজব্যান্ড খাবে না, আমার এটা হাজব্যান্ডের খাবার। চলো দেখাই কী দিয়েছি, তারপরে আমি আমার খাবারটা বাড়বো, বেড়ে খেয়ে নেব। আর গরমে আবার গা ধুয়ে আসলাম, জানো কতবার যে গা ধুচ্ছি তার নেই। আজকের লাঞ্চ বলছি, আলুর তরকারি, ছোলার ছাতু, লেবু, জল দেওয়া ভাত, জল লাগলেও পরিমাণ মতো দেবে, ঠান্ডা জল দিয়ে এসেছি। চলো ওকে খেতে দিয়ে আসি, তারপর আমি খাবো। এগুলো এখন আমাকে ধুতে হবে, এই যে বাসন, এই যে রান্নাঘর, আর এখানটার মধ্যে যত আবল তাবল তরকারি দিনের সব ফেলে দেবো, একটাও বাসি তরকারি রাখবো না। চলো দুবার গা ধুয়েছি জানো তো বন্ধু, কি ভালো গরমে, ভীষণ গরম লাগছে, দুবার গা ধুয়েছি। আর আমি বলেছিলাম এর আগে যে আমি যে ফেস প্যাকটা রাতে মাখি, সেটাই এটা। চলো মাখবো, মেখে ব্রাশ করব, এটা 10 মিনিট রাখবো, তারপরে হচ্ছে দই পাতবো, দই পাতা হয়নি, দইটা পাতবো, দুধ জাল দিয়েছি ভালো করে। চলো এটা মেখে নি। এই যে সৌমির এই ফেস প্যাকটা আমি এর আগের দিন একদিন বলেছিলাম, এটাই আমি মাঝে মাঝে ইউজ করি রাত্রিবেলা। আমি যা কিছু সৌমিরই বেশিরভাগ ইউজ করি। আর করবো হচ্ছে ব্রাশ, এগুলো আমার ডেলিকার রুটিন, ডেলি টু ডেলি রুটিন এগুলো। উফ, মুখটা ধুয়ে আসলাম, জ্বালা করছিল খুব। যেটা আমি করি মাঝে মাঝে, তোমাদেরও বলছি, একটু বরফ যখন মুখ জ্বালা করবে, উফ ভীষণ গরম, এবার পাতবো হচ্ছে দই, একটু বরফ নিয়ে মুখে স্ক্রাবিং করবে, স্কিনটাও অনেক ভালো হবে, বয়সটা ধরে রাখা যাবে। মাঝে মাঝে করো বন্ধুরা, মাঝে মাঝে একটু বরফ নিয়ে মুখটাতে স্ক্রাবিং করবে যখন ভীষণ গরম লাগবে, আমিও করি মাঝে মাঝে। এটার মধ্যে দইয়ের সাদাটা হচ্ছে, যেটুকু আছে আমি জল ঝরিয়ে ভালো করে রেখে দিয়েছি বলো। এটাতে এর আগে জানো তো আমার একটা কাঁচের বোল ছিল, যেটাতে আমি দই বসাতাম, শুধু দই বসানোর জন্যই ওটা আমার কেনা হয়েছিল। তো একটুখানি দুধ রেখে দিলাম চায়ের জন্য, কারণ এটা 500 গ্রাম দুধ, 500 গ্রাম দুধটা আমি ফুটিয়ে ভালো করে ঘন করেছি, তো একটু দুধ রেখে দিলাম অল্প। এখন তো আর পুচু নেই,
পুচু থাকলে ওকে দুধ গরম করে দিতে হতো, এই সময়টা আমার কাজ ছিল, ওকে দুধ গরম করে দিতাম, ও খেত, যতক্ষণ না খেত আমাকে বসে থাকতে হতো, জানো তো বন্ধু। ও খেত, তারপরে আমাকে ওকে নিয়ে ঘরে ঢুকতে হতো। তো এই দেখো এটাই দুধ দিলাম, আর একটু দুধ রেখে দিলাম চায়ের জন্য, অল্প। আমার হাজব্যান্ড দুধটা খায় না, ওই একটু তলায় পড়ে থাকলো, ইচ্ছে হলে খাবো, না ইচ্ছে হলে খাবো না, আর এই বাটিটাই আর ধরবেও না। তুমি 500 গ্রাম দুধটা খুব ভালো করে ফুটিয়ে এবার ঢাকা চাপা দিয়ে রাখবো। এই গামলাটার মধ্যে বসিয়ে আর এই মুখসই একটা ঢাকনা দিয়েছি। ওকে, এবার এর উপর বসাবো হচ্ছে একটা ভারী কিছু। এই দেখো এই কড়াটাই উপর করে বসিয়ে দিলাম যাতে গরমটা থাকে। হ্যাঁ চলো, আর একটু সুদুষ্ণ গরম আছে এই দুধটা, এটা ফ্রিজে। কাজ কমপ্লিট। আর একটা যেটা হচ্ছে এসি না লাগিয়ে গাছ লাগাও, মুখে বড় বড় লেকচার দিচ্ছি, কিন্তু আমি নিজেই এসি ছাড়া থাকতে পারি না। কিন্তু বন্ধু কি বলবো, বাড়িতে যদি গাছ লাগাও তাও চারপাশটা একটু গরম কম হয়। এখন গাছ কেটে কেটে বড় বড় ফ্ল্যাট, কারখানা, এটা সেটা বানাচ্ছে, ঠিক আছে, কিন্তু তবুও গাছের প্রয়োজন আছে, যার জন্য আমি কিছু ইনডোর প্ল্যান্ট আমি ঘরের মধ্যে 12 মাস আমার লাগানো থাকে, শুধুমাত্র এই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য। তো চলো আমি এবার একটু নাইট ক্রিম মাখবো। দেখেছো মুখটা কি সুন্দর গ্লো করছে না, এই ক্রিমটা খুব ভালো। আর আজকে হচ্ছে একটু, আমি এখন কিছুই মাখিনি, একটু বরফ দিয়ে একটু আইস স্ক্রাবিং যেটা বলে সেইটা করেছি। চলো এবার আমি নাইট ক্রিমটা মাখবো, মেখে শোবো। আজকে 3-4 বার গা ধোয়া হয়ে গেছে, আর 3-4খানা নাইটি আমার কাঁচা হয়ে গেছে, এখন আর ধোবো না, এখন ওষুধ খাবো, খেয়ে শোবো। গুড নাইট বন্ধু। কত কালারের ফুল, ওফ, এগুলো সব ছোটো মাসি এনেছিল, বর্ণমাসি এনেছিল ছোটো মাসির বাড়ি থেকে, ছোটো মাসির বাড়ি, বর্ণমাসির বাড়ি থেকে আমি এনেছিলাম। এই দেখো আমার যে শখের গাছগুলো চুরি করে নিল শয়তানরা, দিনের বেলায় দেখে যাচ্ছে আর রাত্রিবেলায় এসে চুরি করছে। শয়তান বলবো না বলো। আর এই দেখো এদিকে দেখায়, অপূর্ব লাগছে, অপূর্ব অপূর্ব, এই যে কি বলবো, চোখের শান্তি মনের শান্তি। এই দেখো কি দারুণ লাগছে, দেখেছো? ওফ, সকালবেলা এটুকু না দেখলে আমার শান্তি হয় না, এত সুন্দর, এত সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এই যে আমি উঠেছি আজকে অনেক সকালে, উঠেছি হচ্ছে 6:30, 6:30, হ্যাঁ 6:30 উঠেছি। উঠে একবার চা বানিয়ে আমার যা কাজ থাকে সব সেরে সুরে বিছানা গুছিয়ে, না বিছানাটা গোছাইনি কারণ কাজ আছে আমার একটু, আর পুজোর বাসন ধুয়ে ফুল তুলে সমস্ত রেডি করে রেখেছি। এবার চা খাবো, চা খেয়ে হচ্ছে ইয়ে করবো, কী বলে, চা খেয়ে রান্নার আজকে তামঝাম কিছু নেই, কারণ হচ্ছে রান্নার তামঝাম নেই বলতে গেলে কালকে আমি প্রচুর রান্না করেছিলাম, সেগুলো সব ফেলে দিতে হয়েছে, একটা রান্নাও আমি খেতে পারিনি, মানে আমি বা আমার হাজব্যান্ড কেউই খাইনি সেই তরকারি, আমি একটু ডাল তরকারি খেয়েছিলাম আর সব ফেলে দিয়েছি, বাসি তরকারি খাচ্ছি না। আর একদম সিম্পল আজকে রান্না হবে, কী হবে জানি না, চাল টাল ধুয়ে রেডি করে রেখে এসেছি। আর মনটা আমার আজকে ভীষণ খুশি, বাইরে উঠেছে ঠান্ডা হাওয়া, ঝোড়ো হাওয়া, যার জন্য ভীষণ খুশি, ভীষণ খুশি আমি আজকে। আর কালকে রাতে ওই যে খেয়েছিলাম ছোলার ছাতু, পান্তা ভাত, তারপরে আলুর তরকারি যেটা আমি বানিয়েছিলাম রাত্রিবেলায় সেটাই খেয়েছিলাম। আর এখন কী বানাবো জানি না, কী খাবো তাও জানি না। তো চলো চাটা খেয়ে নিই আর বাইরেটা এনজয় করি, ভীষণ মানে ভীষণ সুন্দর ঝোড়ো হাওয়া উঠেছে, ভালো লাগছে বেশ। মোটামুটি কাজ কমপ্লিট করতে পেরেছি। আর বেডরুমটা বললাম না, যে বেডরুমটা আমি কিছু একটা কাজ করব, বেডটা ঘোরাবো, খাটটা ঘোরাবো, একভাবে দেখে দেখে একভাবে শুয়ে শুয়ে পাগল হয়ে গেছে। আর আমার স্বভাব হচ্ছে এদিককার জিনিস ওদিকে টানা, ওদিককার জিনিস এদিকে টানা, তো ওটা আমি একাই ঘোরাবো, একাই করব। চলো কেউ হাত লাগায় না, আমি নিজেই করি, নিজেই ঘোরাই, নিজেই যা কিছু করি। এই সোফা বলো, যা কিছু বলো না কেন, এদিককার জিনিস এদিকে টেনে, ওদিককার জিনিস ওদিকে টেনে। তো আমার মা বলবে কী রে তোর তো এটা এদিকে ছিল না আবার এদিকে হয়ে গেছে, তো ওর বাবা বলবে একটা জিনিস খুঁজে পাই না, এদিককার জিনিস ওদিকে টানবে, ওদিকের জিনিস এদিকে টানবে, একটা জিনিস আমি খুঁজে পাই না, এটা আমার স্বভাব।
কি হয় বলো তো, এতে এই যে ঘরের যে চারপাশে যে ধুলোগুলো জমে না কোনা কাঞ্চিতে, সেগুলো হয়তো খাটের ওই দিকটাতে আমার হাত যাচ্ছে না বা মুছতে পারছি না, এটা পরিষ্কার হয়ে যায়। তোমরাও করে দেখবে। হয়তো খাট সকলের পক্ষে টানা সম্ভব হয় না, কিন্তু আমি পারি। আমি পারি, আর আমি নিজেই করি। চলো আজকে করব সেই কাজটা। মানে একঘেয়ে দেখতে দেখতে বড্ড চোখের দিয়ে হয়ে গেছে, আজকে সেই কাজটা করব। এখন চা খাবো, খেয়ে একদম শক্তি করে করব। মাঝে মাঝে ভাবি জানো তো, যে এত মোটা আমি, এত মোটা শরীর, যখন এই ভারী ভারী কাজগুলো করতে হয় বন্ধু, তখন ভাবি হ্যাঁ মোটা মোটা শরীর, মানে স্বাস্থ্যটা, মানে শরীরটা হয়তো কাজে লাগলো। হ্যাঁ, তখন এই শরীরটাকে, যা ঠিক আছিস তুই, আজ কাজ করতে পারছিস, এত মোটা বলেই করতে পারছিস, রোগা হলে তো করতে পারতিস না। তখন মনে হয় যে ঠিক আছে, চলো অনেকটা বকবক করলাম, চাটা খাই এবার মন দিয়ে। আর বাইরের ওয়েদারটা দেখাই, ভীষণ সুন্দর বাইরের ওয়েদারটা দেখাই তোমাদের। এই যে হালকা হালকা ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর চারিদিক ঠান্ডা, চারিদিক ঠান্ডা। ওই দিকের গাছগুলোতেও বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। সকালটা উঠে দেখছি মনটা ভালো হয়ে গেল ঠান্ডা দেখে। বিছানাটা এবার গোছাবো, গুছিয়ে মুছলাম, এগুলো যা ছিল মুছলাম, পরিষ্কার করলাম। আর এই জামা কাপড় কটা আছে এগুলো গোছাবো, এগুলো কালকের কাঁচা, যেগুলো রাত্রে রোদ, মানে রাত্রে হাওয়াতে শুকিয়ে গেছে, এগুলো গোছাবো। আর ভাবছি যেটা, সেটা হচ্ছে খাটটা এইভাবে লম্বালম্বি দেবো, তাহলে আমার ওই কর্নারটা না অনেক দিন পরিষ্কার করা হয়নি জানো তো বন্ধু, তো ওই কর্নারটা পরিষ্কার করব। চলো পারি কি না দেখি, আমি একাই আছি বাড়িতে, একাই করব। এই যেদিন হালকা কাজ থাকে সেদিন এইগুলো করি, কারণ বেশি কাজ থাকলে তো এগুলো হয় না। তো এই হচ্ছে ব্যাপার, দেখেছো আমি নিজেই পারি। তো আমাকে সবাই বলে তুমি কি নিজে করো, বললাম হ্যাঁ আমি সব নিজে পারি করতে। এই হচ্ছে ব্যাপার। চলো করে নিয়ে আসছি, ঘুরিয়ে নিই, তারপর দেখাচ্ছি। ঘুরিয়ে ফেলেছি, হলো, এদিকটা ফাঁকা করেছি, এদিকটা ফাঁকা করেছি, মিডিলটাই রেখেছি। আর হচ্ছে এবার যে কাঠের যেগুলো দেওয়া ছিল এইগুলো আমাকে আবার দিতে হবে। তো এইগুলো দিতে গিয়ে আমার জীবন বেরিয়ে যায়, কারণ খাটটা তোলা ভীষণ ভারী, টেনে টেনে না হয় ঘোরালাম। এতক্ষণ ধরে আমার কীর্তি দেখো, এখানে রেখেছি, খাটটা মিডিলে দিয়েছি, আর ওখানে একটা ফুল ফ্লাওয়ার ভাস রেখেছি, ক্যালেন্ডারটা খুলে ফেলবো। এদিকে আলনাটা গুছিয়েছি, মোটামুটি ড্রেসিং টেবিলটা এখানে দিয়েছি, এই করলাম। আর আলমারির ওপরটাও গুছিয়েছি, আর এই যে এগুলো গুছিয়েছি, কর্নার একটাও গুছিয়েছি। আর এই টেবিলটা আপাতত এখানে রাখলাম, এটাকে দেখি কোথায় ব্যবস্থা করব, এখনও মোটামুটি ঠিক নেই। সব গোছানো গাছানো কমপ্লিট, এই দেখো এই গোছালাম। উফ আর পারছি না, আর দেখাই কত, এই দেখো এতগুলো নোংরা বেরিয়েছে। আর এই পাপোশ থেকে শুরু করে এগুলো এখন আমাকে সার্ফে ভেজাতে হবে, গরম জল করে এগুলো কাচবো। দেখেছো এগুলো সব ঘরে ছিল। আমার সমস্ত কিছু কমপ্লিট, আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি, ভীষণ গরম লেগেছে, ঘেমে গেছি, আমি ঘরের মধ্যে ঢুকলাম, ওগুলো ভিজিয়েছি, ওগুলো কাচবো, কেচে একবারে স্নান করে উঠে পড়বো। এখন বাজে 12টা। আর হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, বললাম না আজকে ভাত সিদ্ধ সিদ্ধ ভাত হবে, আর একটা তরকারি বানাবো। তো সমস্ত কিছু হয়ে গেছে, আমি এবার স্নান করে পুজো করে ওটা করে নিই। চলো আজকের মতো আসলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আর মনে হচ্ছে কি ঝড় উঠবে জানি না, একটু কমেন্ট করে জানিও তো, আদেও কি ঝড় উঠবে না উঠবে না। তো আজকের মতো আসলাম, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অনেক বেশি বেশি করে কমেন্টস করো। ওকে রাখলাম, আসছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।